ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের আজকের ভিডিওর বিষয় ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড ভিডিওর এই পর্যায়ে থাকছে বাথরুম। আমাদের আজকের ভিডিওতে আলোচনার মধ্যে থাকছে আমেরিকার বাথরুমের সঙ্গে ইন্ডিয়ার বাথরুমের কম্প্যারিজন। ইনফ্রাস্ট্রাকচার বিষয়ে যদি আমাদের ইমপ্রুভ করতে হয় তাহলে প্রথমেই ভারতবর্ষকে নজর দিতে হবে আমাদের বাথরুমের দিকে। তাহলে চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। এবারে আসছি চ্যানেলের নাম নিয়ে। আমার চ্যানেলের একটা নাম আছে, চ্যানেলের নাম ডক্টর মনীষা ডেডা নাথ। আর চ্যানেলের একটা নিক নেম আছে, মডার্ন ওয়ার্ল্ড উইথ মনীষা। আমি মনীষা আর আপনারা দেখছেন আমার আর আপনার প্রিয় চ্যানেল মডার্ন ওয়ার্ল্ড উইথ মনীষা। দেখুন, এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড টয়লেট বোল। এটা হচ্ছে আপনার ট্যাঙ্ক, যেটার মধ্যে জল থাকে। আপনি এভাবে ফ্লাশ করে দিতে পারবেন। এছাড়া আপনার রয়েছে একটা টয়লেট বোল, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই একটা স্ট্যান্ডার্ড আমেরিকান বাথরুমে কীরকম ধরনের টয়লেট সিস্টেম থাকে। এরকম ধরনের একটা টয়লেট শুধু 5 স্টার হোটেলে না কিংবা সিটি সেন্টারে না, সর্বত্র দরকার। স্কুল, কলেজ, মনে করুন আপনি কোথাও বেড়াতে যাচ্ছেন, পথের ধারে একটা হল্ট নিলেন, সেখানেও আপনার এইরকম ধরনের বাথরুম দরকার। আমরা এর পরের ক্লিপিংয়ে যে আমেরিকান বাথরুমটা দেখাবো, যেটা আমরা বেড়াতে যাওয়ার সময় একটা হল্ট নিয়েছিলাম, সেই বাথরুমটা কিন্তু কোনো 5 স্টার হোটেলের বাথরুম না। এটা জাস্ট রাস্তার পাশে একটা বাথরুম। জায়গাটা একটু ইকোনমি ক্লাসেরই, খুব অভিজাত জায়গা কিন্তু ওটা না। কিন্তু এটাই আমার মনে হয় আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার এখন তফাৎ। আমি সেই কারণেই ওয়েস্টার্ন পান্ডিটসদের যে ডেফিনেশন যে ইন্ডিয়া ডেভেলপিং, সেইটার সঙ্গে কিছুটা হলেও অ্যাগ্রি করছি। বিকজ আপনার বাথরুমগুলো কিন্তু আমেরিকার কোথাও কিন্তু ঠিক আলাদা না। সে একটা 5 স্টার হোটেলই হোক, কোনো প্রাথমিক বিদ্যালয়েরই হোক, কোনো রাস্তার ধারে কোনো ইকোনমি ক্লাসের হল্ট পয়েন্টই হোক, সব জায়গার বাথরুম কিন্তু ভীষণই স্ট্যান্ডার্ডাইজড। এই বাথরুমটা যে খুব মেনটেন তা না, এরকমই। আমি এই জিনিসটা কিন্তু এরকম ঠিক কলকাতায় দেখিনি। আমেরিকার যে কোনো বাথরুমে থাকে এরকম একটা হ্যান্ড ওয়াশ করার সাবান।
আমি আমেরিকাতে একটা হাইওয়ে দিয়ে বেড়াতে যাচ্ছি। হাইওয়ে দিয়ে যেতে যেতে আমরা একটা বাথরুমে এক্সিট নিয়ে ঢুকেছি। আপনি বাথরুমটা দেখুন। আমি একটা লিটল ভিডিওতে এটা শেয়ার করেছি। দেখুন বাথরুমটা কতটা পরিষ্কার, ফ্লোরটা দেখা যাচ্ছে, টয়লেট বোলটা। এছাড়া দেখুন যে এখানে কতগুলো টয়লেট পেপার দেখা যাচ্ছে। এরকম ধরনের পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, এতগুলো এরকম টয়লেট পেপার রয়েছে, এরকম কিন্তু আমেরিকার মতো বোধহয় আর কোথাও দেখা যায় না। আমাদের যদি ইনফ্রাস্ট্রাকচারে ইমপ্রুভ করতে হয় তাহলে কিন্তু এদিকে আমাদের ভীষণভাবে নজর দিতে হবে। আমি একবার কলকাতা থেকে দীঘায় যাচ্ছিলাম। আমি রাস্তার পাশে একটা আমাদের টুরিস্ট বাসটা একটা জায়গায় হল্ট নিয়েছিল। আমি যে বাথরুমটায় গেছিলাম সেটা কিন্তু কোনোভাবেই এই আমেরিকার বাথরুমের সঙ্গে তুলনা করা যায় না সেটাকে। আজকে আমরা ভারতবর্ষ চাঁদে ল্যান্ড করছে, গঙ্গার নিচে দিয়ে টিউবওয়েল বসানো হচ্ছে, তাহলে আমাদের বাথরুমগুলো এত অবহেলিত কেন? ইনফ্রাস্ট্রাকচারের এই বিষয়টাতে এখনই নজর দিতে হবে। তাছাড়া বাথরুমের ওপর তো হেলথও ডিপেন্ড করে। হেলথটা ভীষণভাবেই ডিপেন্ড করে বাথরুমের ওপর। এটা বাথরুমের পরিষ্কার থাকা এবং হাইজিন মেনটেন করার ভীষণ দরকার। আমার মনে হয় আমার মতো করে কেউ কখনো দেখায়নি। ইন্ডিয়া তো ভীষণ উন্নত, ইন্ডাস্ট্রিয়ালাইজড, কিন্তু ইন্ডিয়ার বাথরুমগুলো এরকম যথাযথ না। তার পরিষ্কৃতিকরণ যথেষ্ট না। আমি বলছি না যে ইন্ডিয়ান লোকেরা বাথরুম দেখেননি, এরকম স্ট্যান্ডার্ড মডার্ন বাথরুম তারা যথেষ্ট দেখেছেন, কিন্তু এভরিডে লাইফে সেগুলো ব্যবহারের জন্য দেখা যায় না। আমি মনীষা, আর আপনারা দেখছেন আমার আর আপনার প্রিয় চ্যানেল মডার্ন ওয়ার্ল্ড উইথ মনীষা। আমাদের ইনফ্রাস্ট্রাকচার পর্যায়ের ভিডিওতে এই ব্যাপারটা আমি আমার দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আমি একটা এক্সিট নিয়ে আমেরিকাতে একটা জায়গায় বেড়াতে যাচ্ছি। সেখানে এক্সিট নিয়ে ঢুকেছি। আপনি বাথরুমটা দেখুন, টয়লেট বোলটা দেখুন কতটা ক্লিন, আর ফ্লোরটাও দেখা যাচ্ছে কতটা ক্লিন। দেখুন ওই বাথরুমে একটা হাত ধোয়ার সাবান রাখা আছে, আর সিঙ্কটা দেখুন কি প্রচণ্ড ক্লিন। ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড এ ধরনের আরও অনেক ভিডিও আমরা আপলোড করব, সঙ্গেই থাকুন। আপনারা কলকাতায় সিটি সেন্টারের বাথরুম দেখেছেন, সেটা যথেষ্ট স্ট্যান্ডার্ড। হয়তো ওবেরয়, গ্র্যান্ডস, শেরাটন এ ধরনের হোটেলে গেলেও স্ট্যান্ডার্ড বাথরুম দেখা যায়। কিন্তু মনে করুন আপনি রাস্তার পাশে দীঘায় যাচ্ছেন, একটা হল্ট নিলেন, সেখানে বাথরুম কিন্তু প্রায় বলার মতোই না, কোনো স্ট্যান্ডার্ড বাথরুমই না। পুরীর সমুদ্রে মনে করুন সমুদ্র তীরে আপনি একটা বাথরুমে যেতে গেলেন, সে বাথরুমও কোনো স্ট্যান্ডার্ড বাথরুম না। ছোট বাচ্চাদের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সিনেমা হল, কোথাওই আমি দেখিনি এরকম আমেরিকার মতো স্ট্যান্ডার্ড বাথরুম। সুতরাং প্রত্যেকটা বাথরুমকে স্ট্যান্ডার্ডাইজ করতে হবে, তবে আমি বলবো যে ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে সেই দেশ ডেভেলপড। এবার বুঝতে পারছেন তো যে কোথায় আমাদের দেশ অনেকটা এগিয়েও ঠিক পুরোটা এগোতে পারছে না। আসলে আমার ছোটোবেলায় মনে হতো যে কেন আমরা
ডেভেলপড নই? কেন আমাদের ডেভেলপিং বলা হচ্ছে? আমাদের দেশের পড়াশোনার স্ট্যান্ডার্ড তো খুব হাই। এইসবই কারণ। বাড়িতে এয়ার কুলার না থাকা, বাথরুমগুলো এরকম স্ট্যান্ডার্ড না হওয়া, এইগুলোই কারণ ইন্ডিয়াকে পুরোপুরি ডেভেলপ না বলার। দেখুন, এই বাথরুমে আরেকটা জিনিস আপনাকে দেখাই, যে এই যে ওয়াল মাউন্টেড, এটা একটা হ্যান্ড স্যানিটাইজার। এটা সেন্সার ড্রিভেন, এটা নিচে হাত পাতলে হ্যান্ড স্যানিটাইজার বেরোয়। আমি আরেকটা ক্লিপিংয়ে অন্য আরেকটা বাথরুমের হ্যান্ড স্যানিটাইজার দেখাবো। হ্যান্ড স্যানিটাইজারগুলো অনেক সময় এরকম ওয়ালে মাউন্টেড থাকে। এই বাথরুমটায় আরেকটা হ্যান্ড ওয়াশ করার একটা সাবানও রয়েছে। এই জায়গাটায় আমরা আমাদের ভিডিওটাকে একটু হল্ট করি, করে একটু ডিসকাস করি যে ইনফ্রাস্ট্রাকচার বলতে কী বোঝায়। ইনফ্রাস্ট্রাকচার কথাটার মানে হচ্ছে কমপক্ষে একটা ব্যবস্থা, একটা লিস্ট, পরিকাঠামো, যেটা একটা দেশকে পরিচালনা করতে কাজে লাগে। এর মধ্যে আছে এডুকেশন, পরিবহন ব্যবস্থা, টেলিকমিউনিকেশন, স্বাস্থ্য, সমস্ত কিছু, হেলথ রিলেটেড, ইন্টারনেট। আমি আগের একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। তবে এই ভিডিও আমাদের আলোচনার কেন্দ্রে আছে বাথরুম। আমার নিজের মনে হয় ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে বাথরুম খুবই গুরুত্বপূর্ণ। আমি দেখিয়েছি আপনাদের অটোমেটিক ফ্লাশিং সিস্টেম, যেরকম আমেরিকাতে রয়েছে, ওই রকম অটোমেটিক ফ্লাশিং সিস্টেমটা কিন্তু ইন্ডিয়াতে সব জায়গায় ঠিক নেই। ওইটা কিন্তু দরকার আছে। এটা আরেকটা বাথরুম। এই যে দেওয়ালে দেখা যাচ্ছে হ্যান্ড স্যানিটাইজার, আর এটা একটা হ্যান্ড ওয়াশ করার সিঙ্ক। বাথরুমের দরজাটা দেখুন, দরজার হাতল, দরজার নব, সমস্ত কিছু প্রচণ্ড পরিষ্কার। এটা বাথরুমের টয়লেট বোল। এই যে টয়লেট পেপারটা দেখা যাচ্ছে, এটা পাবলিক বাথরুম বলে বোধহয় টয়লেট পেপারের রোলগুলো ঠিক সামনে রাখা নেই। কোনো কোনো বাথরুমে রাখা থাকে, কোনো কোনো বাথরুমে এরকম একটা কন্টেনারের মধ্যে থেকে শুধু পেপারটা বেরিয়ে আসছে। দেখুন কি প্রচণ্ড পরিষ্কার বাথরুমের ফ্লোর, দেয়াল, দেখে মনে হচ্ছে একটা 5 স্টার হোটেলের বাথরুম। এটা কিন্তু রাস্তার পাশে ওয়ান্স অ্যাগেন একটা হল্ট পয়েন্টের, একটা খাবারের দোকানের সঙ্গের বাথরুম, যেটা যারা হাইওয়ে দিয়ে ড্রাইভ করছে তারা ব্যবহার করে। দেখুন, এখানে টয়লেট পেপারটা একটা কন্টেনার থেকে বেরিয়ে আসছে। আমি আপনাদের দেখিয়েছি ঠিক এরকমই একটা পাবলিক বাথরুম, যেখানে টয়লেট পেপারগুলো কিন্তু একেবারে হাতের সামনেই রাখা রয়েছে, বেশ অনেকগুলো। তো এই বাথরুমটার টয়লেট পেপারটা একটা কন্টেনার থেকে বেরিয়ে আসছে। এবারে আপনারা যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ট্যুরিস্ট বাসে ঘুরে বেড়ান এবং হল্ট পয়েন্টে বাথরুমে গেছেন, তারা
মনে মনে তুলনা করুন এই বাথরুমটার সঙ্গে ভারতবর্ষের বাথরুমের। তারপর দেশকে গড়ে তুলুন এবং সচেতন জনসাধারণই একটা দেশকে তার পোটেনশিয়ালে পৌঁছে দিতে পারে। আমরা আমাদের চ্যানেলের তরফে যারা এটাতে কাজ করেছি তারা মনে করেছি যে ভারতবর্ষের সেই ক্যাপেবিলিটি আছে, তাই জন্যই আমরা এটা দেখাচ্ছি। প্রত্যেকটা বাথরুমকে এভাবে তৈরি করুন। এই সমস্ত জিনিস ইন্ডিয়াতে দোকানে কিনতে পাওয়া যায়, কিনে নিয়ে আসুন এবং বাথরুমগুলোকে রেনোভেট করুন। এটাই আমাদের একান্ত কামনা। যদি আমরা আমাদের দর্শকদের এই বাথরুম দেখিয়ে ইনফ্রাস্ট্রাকচারের ব্যাপারে মোটিভেট করতে পারি, তাহলে আমরা আমাদের প্রচেষ্টাটা সার্থক বলে মনে করব।